তারা যেন আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতা আসা পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখে, আমিন। এটাই আমাদের কামনা। আপনার এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায়, কারে খেলা শিখান? আওয়ামী লীগ রে? আওয়ামী লীগ তো সেই ছোট্টবেলার খেলোয়াড় রে ভাই। জ্বলতে জ্বলতে আওয়ামী লীগ এখন বিখ্যাত এক আগ্নেয়গিরি। কারে ভয় দেখান? মোমবাতি নিয়ে আগরবাতি নিয়ে আগ্নেয়গিরির ভয় দেখাইলে চলবো? আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হবো আত্মঘাতী। আওয়ামী লীগকে আঘাত করা আর মৌসাকে ঢিল মারা সমান কথা। কই ফলাইব সমন্বয়ক বাবুরা? জঙ্গলে মঙ্গলে কবরে কোথাও নিস্তার হইব না। কবরে তো আড্ডি উড়াই ফিরবে এটা আওয়ামী লীগ, ঠিক আছে? যেই কয়জন লোক স্লোগান দেয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতো, এর চেয়ে বেশি কর্মী দৈনিক আওয়ামী লীগের জন্মায়। 32 নম্বর বাড়ি তো ভাঙ্গিয়া দিছে। এই সারা বাংলাদেশের সব প্রশাসন মিলেও কি ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক রক্ষা করতে পারবো? আপনার ওই আবর্জনা নষ্ট পরিষ্কার করতে আওয়ামী লীগের তো সময় নেয় না। একটা বোম মারবো জয় বাংলা, তারপরে পাবলিক টয়লেট এবার ইউনূস সামলা, ঠিক আছে? আপনার পৃথিবীর সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া, বিশেষ করে বিবিসি, সিএন, রয়টার্স, আল জাজিরা, টাইম ম্যাগাজিন, ভয়েস অফ আমেরিকা, আনন্দবাজার, হিন্দুস্তান পত্রিকা, সব জায়গায় এই সরকারের হোগায় বাস দিয়ে দিচ্ছে। এখন শুধু হাতে হারিকেন দেওয়া বাকি, আর কিছু না। সমস্যা হচ্ছে আপনার এই সরকার দাবি পূরণ করব কি? এই সরকার তো জনগণের সরকার না। এই সরকার বিশেষ কোনো ব্যক্তি যারা সমন্বয়ক উপদেষ্টা আছে 2-4 জন, একও সরকার। এই সরকারকে মানুষের দাবি পূরণ করবো কেমনে? এই সরকার তো মানুষের পালস বোঝে না, যে মানুষ কী চায়। মানুষের ভাষা বুঝতো তাইলে সে না বুঝতো যে মানুষ আসলে সত্যিকারের অর্থে কী চায়। সরকার তো মানুষের ভাষা বুঝে না রে ভাই। এইটা হলো সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। আমি মনে করি এই সরকারের পদত্যাগ করা উচিত। কারণ শেখ হাসিনা একজন মহিলা প্রধানমন্ত্রী আসিল, পুরাটা দেশ তার নিয়ন্ত্রণে আসিল। আর এই সরকার মহিলা না পুরুষ, হিন্দু না মুসলমান, মসজিদে যায় না মন্দিরে যায়, গির্জায় না ফ্যাগড়াতে যায়, কিছুই বোঝা যায় না, ঠিক আছে? কই শেখ হাসিনা আর কই ডক্টর ইউনূস? আপনার কোথায় রাজরানী আর কোথায় সুতমা রানী? আপনার মূলা যতই ফাঁকে গাজর হয় না। এই সরকার যতই চেষ্টা করুক শেখ হাসিনার মতো হইব না। তো আপনি ব্যবসায়ী হলে ব্যবসা করবেন, এটা রাজনীতির প্ল্যাটফর্মে আসার কি দরকার ছিল? জনগণ বসাইছে, এটা আবেগের তারা যদিও বসাইছে, এখন ভুলটা বুঝছে যে আসলে এই লেজ কাটা গরু দিয়া কোরবানি হয় না। না, ইতিহাস তৈরি করে শেখ মুজিবুর রহমান পাকিস্তান জেলে থেকে একটা ইতিহাস করছে, শেখ হাসিনা ভারত থেকে আরেকটা ইতিহাস করব। শেখ হাসিনার হাত ধরো, বাংলাদেশ স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো, শেখ হাসিনার হাত ধরো, জয় বাংলা। শুনেন, ইতিহাস কখনো মুছন যায় না। ইতিহাস হয়েছে আপনার ওই পুকুরের পানির মতো, নতুন পুকুর কাটলে যেমন গোল পানি বাইরে পরে আবার পানি সুন্দর হয়ে যায়, ইতিহাস ঠিক এরকমই, একদিন ঠিকই সুন্দর ইতিহাস উপস্থাপন হইব। যতই মুছানোর চেষ্টা করে ইতিহাস মুছানো যাইব না। আওয়ামী লীগরে যদি নিষিদ্ধ করে বা নিষিদ্ধ করে, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের ক্ষমতা এই দেশে কারো নাই। এই সরকার তার সর্বোচ্চ ক্যাপাসিটি দিয়ে, শক্তি দিয়ে যদি চেষ্টা করে, তারপরও বিন্দু মাত্র কিছু ক্ষতি করতে পারবে না আওয়ামী লীগের। কারণ আওয়ামী লীগ এই দেশের সর্বোচ্চ জনগণের দল এবং সর্বোচ্চ বৃহৎ দল। আওয়ামী লীগের ভবিষ্যৎ আছে। আর এই ইউনূস এত রোহিঙ্গা, এত হয়েছে আগাছা আর ফরগাছা, এ কোনো দলের ভবিষ্যৎ নির্ধারণ করেন কে? এই দেশের জনগণ নির্ধারণ করবো কোন দলের ভবিষ্যৎ কী হইব। এটা ডক্টর ইউনূস কি? ডক্টর ইউনূস হচ্ছে আমেরিকান পণ্য। দেশের অবস্থা খারাপ হবো, আমেরিকা ফলে দেবো বিমান দিয়া। দেশটা তো আমরা ধামন লাগবো ভাই। আমরা তো বুঝি আসলে দিন শেষে কী আর কে দেশ চালাইতে পারে। অবশ্যই আওয়ামী লীগ রাজপথে নামবো, স্লোগান দিব। এটা তো আওয়ামী লীগের ন্যায্য অধিকার। আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি। আওয়ামী লীগ নামবো একবার দুইবার না, 100 বার, সত্য কথা। আওয়ামী লীগ ছাড়া এই দেশের বিগেস্ট কোনো দল আছে?
আওয়ামী লীগ ছাড়াই দেশে কোনো দল কল্পনা করেন যায়? একটা সর্ববৃহৎ দল বাদ দিয়ে কি আপনি ঐক্যমত্য তৈরি করবেন কি দিয়ে? এদেশে 5 কোটি মানুষ আছে আওয়ামী লীগের সাপোর্টার, তো হ্যাঁ করে আপনি কী করবেন? এই যে আমারে 500 কোটিটা দিলেও তো আমি নৌকা ছাড়া কেউ ভোট দেবো না যতদিন বাইসা আছি, আর না হয় কেন্দ্রই যাবো না।